মা বা'সাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই বকরি চড়াইছে। কি চড়াইছে বলেন? সবাই বকরি চড়াইছে, বকরি চড়াইয়া জীবিকা নির্বাহ করেছে। ফাকালা আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে আল্লাহর নবীর সাহাবীরা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনিও কি এমন নাকি? ওই নবীদের মতো আপনিও কি বকরি চড়াইছেন নাকি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা নাম কুনতু আরাহা আলা কারারিতি আহলি মক্কা। আল্লাহর হাবিব বলেন, মক্কাবাসীর বকরি আমি চড়াইছি কিছু কিরাতের বিনিময়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে আমিও মক্কার মানুষদের বকরি চড়াইছি। আল্লাহর হাবিব নিজে ওইভাবে শ্রমিকের শ্রম দিয়েছেন। আল্লাহর হাবিব এভাবে শ্রমিক হিসেবে কাজ করেছেন। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব এভাবে খেজুরের বিনিময়ে ইয়াহুদির বাগানের কূপ থেকে পানি উত্তোলনের কাজও করেছেন। কার বাগান? মুসলমান নয়, ইয়াহুদির বাগানের কূপ থেকে পানি উত্তোলন করে এভাবে খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার কাজ করেছেন নবীজি। বিনিময় কি? বিনিময়ে এক বালতির বিনিময়ে একটা একটা খেজুর দিবে। নবীজি এইভাবে শ্রমিক হিসাবে কাজ করেছেন। আল্লাহর নবী ব্যবসায়ী হিসাবে কাজ করেছেন। নবীজি ব্যবসায়ী হিসাবে সিরিয়ায় গমন করেছেন। এই জন্য ও আমার শ্রমজীবী ভাইয়েরা, ও আমার শ্রমিক ভাইয়েরা, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, দিনমজুর ভাইয়েরা, আপনার পেশাকে খাটো করে দেখার সুযোগ নাই। আপনি যে শ্রমিক, আল্লাহর হাবিবও শ্রমিক ছিলেন। আপনি যে ব্যবসায়ী, আল্লাহর হাবিবও ব্যবসায়ী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য যদি সততার সাথে যদি কাজ করি, যদি সততার সাথে ব্যবসা করি, সততার সাথে শ্রম দিই, তো আল্লাহর হাবিবের সাথে আমার এই কাজের মিল থাকার কারণে, আমার সততার কারণে আমার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সকল নবীরা শ্রমজীবী ছিলেন। আল্লাহর নবী নিজেও কি ছিলেন? শ্রমজীবী ছিলেন। মুসলমান বন্ধুরা আমার, একজন নবীর নাম হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের পেশা সম্পর্কে বলেন, ওয়া আল্লামনাহু সানাতা লাবুসিল লাকুম। আল্লাহ বলেন, আমি দাউদকে লৌহ বর্ম বানানো শিখিয়েছি। কি বানানো শিখিয়েছি বলেন? লোহার বর্ম, লোহার পোশাক বানানো শিখাইছে। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা দিয়া পোশাক বানায় বানায় বিক্রি করতেন। যুদ্ধের কাজে ব্যবহার হয় ওই লোহার পোশাকগুলা দাউদ আলাইহিস সালাম থেকে মানুষ কিনে নিত। এটা তিনার কি ছিল? পেশা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। দাউদের জন্য আমি লোহাকে নরম করে দিয়েছি, মোমের মতো করে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা করতেন আর লোহা ওভাবেই